Welcome to my channel Future Bright English Learning. Future Bright English Learning চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবার আমরা এসেছি প্রিপোজিশনের ক্লাস নিয়ে। তোমরা জানো অলরেডি we have started our prepositions class. আমরা দেখিয়েছি at in এর ব্যবহার, আমরা দেখিয়েছি to into in এর ব্যবহার। আজকে আমরা যেটা দেখাবো between এবং among এই দুটো কোথায় কোথায় বসে, এছাড়াও দেখাবো beside এবং besides এই দুটো কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো চলো আমরা প্রথমে দেখে নিই between among এই দুটোর ব্যবহার আমরা আগে দেখে নিই। তো between মানে কি আর among মানে কি? দেখো between মানেও মধ্যে, among মানেও মধ্যে। তাহলে কোথায় বসে, কোথায় আমরা between বসাবো, কোথায় among বসাবো? মনে রাখবে, রিমেম্বার we use between in case of two, অর্থাৎ দুজনের ক্ষেত্রে বোঝাতে আমরা কিন্তু between ইউজ করে থাকি। ক্লিয়ার? দুজনের ক্ষেত্রে আমরা between ইউজ করে থাকি। among আমরা কোথায় ইউজ করি? দুইয়ের অধিক, more than two, in case of more than two we use among, যদিও দুটোর মানে কিন্তু মধ্যে বা মাঝে। দেখো আমি এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে এই বিটুইন এবং among এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি বলি ডিভাইড 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 দিস সুইট divide this sweat between the two boys, দেখো তো divide this sweat এই মিষ্টিটাকে ভাগ করে দাও দুজন ছেলের মধ্যে, between the two boys। এখানে এই যে দুজন আছে তার জন্য আমরা কি করলাম? between ইউজ করলাম। অর্থাৎ দুইয়ের ক্ষেত্রে in case of two we use between, রাইট? দুইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু between ইউজ করে থাকি। প্রচুর উদাহরণ আস্তে আস্তে আমি দিচ্ছি তোমাদের। আবার ধরো among কোথায়? more than two, in case of more than two we use among, দুইয়ের বেশি বোঝাতে আমরা কিন্তু among ইউজ করে থাকি। ঠিক একইভাবে আমি বলতে পারি divide this sweet among the boys। দেখো এই মিষ্টিটাকে ভাগ করে দাও সমস্ত ছেলের মধ্যে, among the boys অনেকগুলি ছেলের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে কি করলাম? among the boys করলাম। কিন্তু দুজনের ক্ষেত্রে আমরা কি করছি? between the two boys, divide this sweat between the two boys, divide this sweat among the boys। দুইয়ের ক্ষেত্রে আমরা between ইউজ করি, দুইয়ের বেশি more than two এর ক্ষেত্রে কিন্তু আমরা among ইউজ করে থাকি। আরো আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি বলি there is a lane between the two buildings, দেখো there is a lane between the two buildings, দুটি বিল্ডিং এর মাঝে একটা গলি আছে, there is a narrow path between the two buildings, দুটো বিল্ডিং এর পাশে একটা ছোট্ট সরু পথ রয়েছে, তাহলে between the two buildings। অর্থাৎ দুইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু between ইউজ করে থাকি। among কোথায় ইউজ করছি? অনেকের ক্ষেত্রে। আমি যদি বলি ধরো Amit is the best among all the students, clear? Among all the students, right? Amit is the best among all the students, সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে Amit সবচেয়ে ভালো। Amit is the best
among all the students, অর্থাৎ এই অনেকের মধ্যে বোঝাতে আমরা among ইউজ করি, দুইয়ের বোঝাতে আমরা কি করি, between ইউজ করে কিন্তু থাকি। রাইট, ক্লিয়ার? আবার আমি ধরো এভাবেও বলতে পারি, give 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 this sweet or cake, give this sweet between Amit and Sumit সেম জিনিস লিখেছি, ওখানে লিখেছিলাম between the two boys, এখানে কি লিখলাম, give this sweet between Amit and Sumit, অমিত এবং সুমিতের মধ্যে এই মিষ্টিটাকে দিয়ে দাও, give this sweet between Amit and Sumit। আবার আমি যদি বলি give this chocolate or this sweet, this cake among the boys, give this cake among the boys, ছেলেগুলোকে কেকটা দিয়ে দাও, তাহলে give this cake among the boys, বুঝতে পেরেছো? তাহলে between আমরা দুইয়ের ক্ষেত্রে ইউজ করছি, among ইউজ করছি কি more than two, অর্থাৎ দুইয়ের বেশি হলে কিন্তু আমরা among ইউজ করে থাকি। তাহলে ক্লিয়ার হয়েছে, between we use between in case of two, among we use in case of more than two, দুইয়ের অধিক বোঝাতে আমরা among ইউজ করি, দুই বোঝাতে আমরা between ইউজ করি, যদিও দুটোর মানে হচ্ছে কিন্তু মাঝে বা মধ্যে, রাইট, মধ্যে। সুতরাং আমরা between এবং among বুঝতে পারলাম। তো চলো এবার আমরা দেখাবো beside এবং besides, beside এবং besides। beside and besides, BSIDES। তো beside মানে তোমরা সবাই জানো, you all know what is the meaning of beside। beside means close to or near to, পাশে, beside means পাশে, আমরা বাংলায় বলি beside means পাশে, অর্থাৎ আমার পাশে বসো। দেখো sit beside me, আমার পাশে বসো, sit beside me, তাহলে এখানে কি হয়ে গেল, beside মানে পাশে। কিন্তু besides মানে কি, এটা আমরা beside মানে বুঝলাম কি near to, বা বলতে পারি close to, কিন্তু besides মানে কি, BSIDS, besides মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, means except, আমরা besides মানে except বোঝায়, যখন s আমার জুড়ে যাবে তখন হয়ে যাবে ছাড়া বা ছাড়াও, ব্যতীত, except। যেমন ধরো আমি যদি বলি he knows English, besides Hindi, right? দেখো he knows English besides Hindi, হিন্দি ছাড়াও সে ইংলিশ জানে, তাহলে এই besides এর মানে কি হলো, BESIDS, beside means হলো except বা উইদাউট বলতে পারো, except means ছাড়া, অর্থাৎ হিন্দি ছাড়াও সে ইংলিশ জানে, he knows English besides Hindi, রাইট? অর্থাৎ beside মানে হচ্ছে পাশে, beside মানে হচ্ছে পাশে, near to, close to, আর besides মানে হচ্ছে except। আরো উদাহরণ দিচ্ছি, যেমন ধরো there is a tree near, I'm sorry, there is a tree beside the temple, টেম্পলের পাশে একটি গাছ রয়েছে, there is a tree beside the temple, beside মানে হচ্ছে পাশে, there is a tree beside the temple, তাহলে এই beside মানে হচ্ছে পাশে। আর besides কি, I have none, আমার কেউ নেই, besides you, তুমি ছাড়া আমার কেউ নেই, I have none
besides you, এখানে besides means without বা except, I have none to help me besides you, এটাও বলতে পারি I have none টু হেল্প মি। এগুলো কেন সেন্টেন্স গুলো কিভাবে হচ্ছে এগুলো সেগুলো আমরা টেন্স যখন করব নিশ্চয়ই বোঝাবো। বিসাইডস এখানে বিসাইডস হয়ে যাবে, বিসাইডস ইউ, আই হ্যাভ নান টু হেল্প মি বিসাইডস ইউ, আমাকে সাহায্য করতে তুমি ছাড়া, এই দেখো বিসাইডস ইউ, তুমি ছাড়া কেউ নেই। অর্থাৎ আমরা খুব ভালো করে বুঝতে পারলাম বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া, যে কোনো পাশে বোঝাতে হি টুক হিজ সিট জাস্ট বিসাইড মি, সে আমার পাশে সিটটা নিল বা সে আমার পাশে বসেছিল, হি স্যাট জাস্ট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। আর হি নোজ বেঙ্গলি বিসাইডস ইংলিশ, সে ইংলিশ ছাড়া বাংলাও জানে। এই যে বিসাইডস ছাড়া, অর্থাৎ মনে রাখবে বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া। এই ক্ষেত্রে আমরা কিন্তু বিসাইড এবং বিসাইডস ইউজ করে থাকি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম তাহলে বিসাইড কোথায় বসে, বিসাইডস কোথায় বসে, আমরা বুঝতে পারলাম বিটুইন কোথায় বসে, অ্যামাং কোথায় বসে। এইভাবে আমরা সমস্ত প্রিপোজিশন গুলো তোমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো এবং তোমাদের খুব সুন্দর আইডিয়া হয়ে যাবে। ক্লাসগুলো খুব সুন্দরভাবে করতে থাকো। আমি বারবার বলছি তোমরা স্কিপ করবে না, ভিডিও সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে তোমাদের কিন্তু আইডিয়া হবে। যদি পুরো না দেখো তাহলে কিন্তু আইডিয়াটা সম্পূর্ণ পাবে না। সেই জন্য ভিডিও দেখলে যদি শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, দেখো শিখতে চাইলে তবেই দেখবে, আর যদি শেখা মনে হয় যে তুমি জানো বা শেখার দরকার নেই, তাহলে আমার মনে হয় না দেখে কোনো লাভ আছে। আর যদি সত্যি শিখতে যাও, তুমি সম্পূর্ণ ভিডিও দেখো, আমার বিশ্বাস তুমি সুন্দরভাবে শিখতে পারবে। কারণ এই প্রিপোজিশনের ক্লাসের পরে আমরা টেন্সে চলে যাব। টেন্স খুব গুরুত্বপূর্ণ, এইগুলো আমার সমস্ত লাগবে, সমস্ত সেন্টেন্স আমি বানাবো, তার জন্য আমরা কিন্তু এই প্রিপোজিশনের ক্লাসগুলো করে নিচ্ছি। তো যাই হোক, আমরা আজকে এই দুটো জিনিস বুঝতে পারলাম, বিটুইন অ্যামাং বুঝলাম, বিটুইন দুয়ের মধ্যে আমরা বোঝাই, অ্যামাং দুয়ের বেশির মধ্যে বোঝাই, বিসাইড পাশে বোঝাতে আমরা বোঝাই, আর বিসাইডস ছাড়া বা ব্যতীত বলতে কিন্তু আমরা বোঝাই। এইগুলো আমরা যে বুঝলাম, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্তই, আবার আস্তে আস্তে আমরা করতে থাকবো পরের ক্লাস। আমাদের এখনো অনেক বাকি আছে, অন, বাই, উইথ, প্রচুর প্রিপোজিশন আমাদের বাকি আছে, ফর, ফ্রম, আমরা সব আস্তে আস্তে করব। তো আজকে এই পর্যন্তই করলাম, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।